হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য অনভিপ্রেত ও আওয়ামী সুলভ এরকমটাই কিন্তু জানিয়েছে কিন্তু বিএনপি। এরকমই কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই কিন্তু আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিরস্কির বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দিয়েছে বিএনপি। আর ওই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ও আওয়ামী লীগ সুলভ কিন্তু আখ্যা দিয়েছে দলটি। বিএনপির অভিযোগ, রাষ্ট্রদূতের বক্তব্য বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তথা গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য রাশিয়াকে অনুরোধ জানায় বিএনপি। গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপিকে বক্তব্যকে বিভ্রান্তিকর মিথ্যে হিসেবে আখ্যায়িত করে রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি এ ধরনের বক্তব্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। আর এর আগে গত শনিবার দলের একটি কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ভারত, চীন আর রাশিয়া তাদের সরকার শেখ হাসিনার সরকার, এটা বাংলাদেশের জনগণের সরকার নয়। রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত আজকের বিবৃতিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত মান্টিরস্কি বিএনপির বক্তব্যকে বিভ্রান্তিকর মিথ্যে হিসেবে আখ্যায়িত করেছেন বলে দৃষ্টিগোচর হয়েছে। তিনি আরও জানান যে নির্বাচনে বাংলাদেশে মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং 41.8% মানুষ ভোট দিয়েছে, যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে। সো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এবং রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য অনভিপ্রেত ও আওয়ামী লীগ সুলভ এরকমটা কিন্তু বলেছিল বিএনপি। এই বিষয়ে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।